নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে নিয়ে এসেছি মুসুরির ডাল দিয়ে খুবই অসাধারণ একটা রেসিপি। আজ বানাচ্ছি চটজলদি মুসুরির ডালের ভর্তার রেসিপি। খুবই টেস্টি একটা রেসিপি, আর এই একটা পদ দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে। মুসুরির ডালের ভর্তা বানানোর জন্য আমি 50 গ্রাম মুসুরির ডাল ব্যবহার করেছি। মুসুরির ডালটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। অল্প একটু জল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা মুসুরির ডালটা, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অল্প দেবেন, যদি রান্নার শেষে দরকার মনে হয় তবে একটু বাড়িয়ে নেবেন। আর জলটা খুবই কম দিতে হবে, কারণ ডালটা সেদ্ধ হয়ে একেবারে শুকনো শুকনো হতে হবে। তবে একেবারে ড্রাই হবে না, খুব ঘন শুকনো হবে, কিন্তু একটু যাতে ভিজে ভাব থাকে সেই রকম ভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি লো ফ্লেমে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, ডালটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, তবে একটু জল জল আছে। আরো কিছুক্ষণ রেখে জলটাকে শুকিয়ে নিচ্ছি। এখন ডালটা পুরো শুকনো ভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নিচ্ছি, আর একটু ঠান্ডা করে নেওয়ার পরে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। ঠিক এই রকম কনসিস্টেন্সিটা দরকার। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, আর দুটো শুকনো লঙ্কাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ঝালটা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন, আমি কম ঝাল খাই, তাই দুটো শুকনো লঙ্কা ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। বেশি পোড়ানোর দরকার নেই, একটু লাল হলেই তুলে নিতে হবে, কারণ ঠান্ডা হলে এটা মচমচে হয়ে যাবে, ভালো করে ভেঙে নেওয়া যাবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব, তবে পোড়াবো না, বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন ঠিক এইরকম হয়েছে। এবার তেল থেকে পেঁয়াজটা তুলে নিচ্ছি। এবার আমরা ভর্তাটা বানাবো। আর এই যে তেলটা এক্সট্রা আছে, এই তেলটাও ভর্তা বানানোর সময় ব্যবহার করব। যদি চান তো কাঁচা সর্ষে তেলও ব্যবহার করতে পারেন, তবে এই পেঁয়াজ ভাজা তেলটা ইউজ করলে ভর্তা টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। সামান্য একটুখানি নুন দিয়ে কাঁচা লঙ্কাটাকে ভালো করে মেখে নিচ্ছি, সেই সাথে ভাজা পেঁয়াজটাও। সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি। নুন তো ডালে আগে দেওয়াই ছিল, আমার নুনটা একেবারে পারফেক্ট হয়েছে, তাই আর নুন দেওয়ার দরকার হয়নি। এবার সমস্ত কিছুকে ভালো করে মেখে নিচ্ছি। চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দেয়া যেতে পারে, তবে আমার শুকনো লঙ্কাটা বেশ ঝাল ছিল, তাই আমি আর কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। আর সেই পেঁয়াজ ভেজে নেওয়া যে তেলটা ছিল সেটা দিয়েও আর একটু ভালো করে মেখে নিচ্ছি, যার ফলে এই ডাল ভর্তা টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার মুসুরির ডালের ভর্তা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মুসুরির ডালের ভর্তা। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।